এবার আমরা দেখি যে নতুন করে একটা ফাংশন ডিফাইন করতে গেলে আমরা তো দেখলাম আমাদের কিছু প্যারামিটার আছে। দেখেন, আমরা যে যখন নেম, তারপর টোটাল নেম, ফাংশন ডিফাইন করার সময় যেগুলো দিলাম আমি বলছিলাম একটু আগেও, আগে বলতে আগের সেশনে, যে এটাকে বলে প্যারামিটার। আর এই প্যারামিটারের এগেনস্টে আপনি যখন ফাংশনটা কল করেন তখন যে ডাটাগুলো দেন, এটাকে তখন আপনি বলেন যে অ্যাট্রিবিউট। আপনি মুখে বলতেছেন অ্যাট্রিবিউট বলা দরকার তাই বলবেন, মানে আপনি তো বুঝতেছেন অ্যাট্রিবিউট বলতে আপনি ডেটাকেই বুঝাইতেছেন যেটা ডেটা। আবার আমরা তো ভুল করে যদি একটা কাজ করি, ধরেন নাম দিলাম কিন্তু রেজাল্টটা দিলাম না, তাহলে আমাদের কি করে, কোথায় নিয়ে যায় দেখি। একটা স্টুডেন্টের নাম দিলাম শুধু, তার কোনো রেজাল্টে দিব না, হ্যাঁ কল করি। নবী, রেজাল্ট দিব না, ক্লোজ করে দিলাম। আমি কি ফাংশন কল করার জন্য যা প্রিপারেশন করা দরকার, প্রিপারেশনটা কি হয়েছে সেটা বলেন। আমি তো বললাম যে আমি একটা মানে রেজাল্ট দিই নেই, তাছাড়া কি হয়েছে? জি হয়েছে। কল দিই, দেখেন তো আমাকে একটা এরর মেসেজ দিছে কিনা। মেসেজটা একটু পড়লে, মেসেজটা যদি আমাদের ধারণা দেয় যে আসলে কি সমস্যা হয়েছে, তাহলে আমরা নিজেদের কাছেও সহজ হবে কাজটা করতে, সমাধান। টাইপ এরর, টাইপ এররটা কি? রেজাল্ট ফাংশন মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট টোটাল মার্কস। দেখেন তো, এত সুন্দর। এখানে আপনার ইরোর, ইরোর মেসেজ দেখলেই আমরা ভয় পাই, মাঝে মাঝে পাই কিন্তু, কিন্তু ইরোর মেসেজ কতটা সুন্দর, সে ফাংশনের নামটা দিয়ে দিছে। আপনার হাজার লাইনের কোড থাকলে তো তখন আপনার এক ফাংশন নিয়ে কাজ করবেন না, কোন এক সময় এই ফাংশনটা রান করতে যাবে একা একাই, ইরোর পাইলে সেই ফাংশনের নামটা দিয়ে দিবে, সুবিধা না? তারপর জি। কি সমস্যা? মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, আমার আর্গুমেন্টের নামটা দিয়ে দিছে, তাহলে আমাদের আরো সহজ করে দিছে। আমাদের এই টোটাল মার্ক বলতে একটা প্যারামিটার আছে, তার আর্গুমেন্টটা সে মিস করছে, সে পায় নাই। সেটা কই, আমি ফাংশন কল করতে গেলে এই দেখেন, এটা আসলেই তো আমরা প্রথম যেটা দিছি আর পরেরটা দেই নাই, ঠিক আছে না? তো এইটা এররটা মেসেজটা যে দিল, এটা দেখে আমাদের বুঝতে হবে যে আমরা একটা আর্গুমেন্ট এখনো দেই নাই, একটা সমস্যা আছে আমাদের। আর এইটুকু একটু পড়ি, এই দুইটা শব্দ আছে এখানে দেখেন, রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, এই দুইটা যদি না দিত, আপনি এরর মেসেজটা পড়েন, কি লিখতো, যে রেজাল্ট ফাংশন মিসিং ওয়ান আর্গুমেন্ট টোটাল মার্ক। বেশ এটা সহজ হতো না অনেক? যে হ্যাঁ। আমরা তো এটাই চাইছিলাম যে আমাদের, ঠিক আছে একটা আর্গুমেন্ট মিস হয়েছে, সে এটা বলতো যে একটা আর্গুমেন্ট মিস হয়েছে, সেই আর্গুমেন্টের নামটা দিছে এটা দিত, কিন্তু তা না দিয়ে সেখানে সে দুইটা ওয়ার্ড জোড়ায় দিছে, যে রিকোয়ার্ড পজিশনাল, রিকোয়ার্ড আর পজিশনাল আর্গুমেন্ট। এটা করছে তার কারণ হইতেছে কি, আমরা ফাংশনের যে কল করছি এটাকে আমরা জানি না আমরা এটারে কি করছি। আমরা ডেফিনেশন আরেকবার যাই, যখনই আমরা এইভাবে একটা ফাংশন ডিফাইন করতে গেলাম, আমি প্রথমে একটা প্যারামিটার দিলাম, লেভেল বলছিলাম সেই একই কথা, নেম, তারপর একটা দিলাম টোটাল মার্কস। এখন আমি এটার রিকোয়ার্ড, কারণ কি, আমি নাম দুটো দিয়ে দিছি সিম্পলি, আর কিছুই করে নেই। এটার মানে এই হইতেছে জন্য এটা এই রিকোয়ার্ড হয়ে গেছে। এটা দিতেই হবে এই দুটা। যদি আপনি একটা কাজ করতেন যে আচ্ছা টোটাল মার্ক না দিলেও সমস্যা নাই, তাইলে আপনি কি করতেন, এটার একটা ডিফল্ট একটা ভ্যালু এখান থেকেই প্যারামিটার তৈরি করার সময় আপনি দিয়ে দিতেন, যে টোটাল মার্কস ইকুয়াল, আপনি জিরো দেন, নাম দেন, ঠিক আছে না? হুম। নাম দিলে আবার প্যাচ লাগবে কি, এই যে এখানে আপনার ওই যে 80-র সাথে কম্পেয়ার করবে, এর সাথে কম্পেয়ার করবে, যাই হোক আমরা সেটার একটা মেকানিজম করবো নি পিছনে।
তাহলে আমাকে একটা যদি ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, আমি জিরো দিই, এখানে জিরো দিলে আমার এই ফাংশনটাই দেখানো যাবে। তাহলে টোটাল মার্ক বলতে আমি একটা এই যে প্যারামিটার আছে তার একটা ডিফল্ট ভ্যালু দিলাম, তার মানে এইটা আর সে রিকোয়ার্ড নাই। এই রিকোয়ার্ড ভ্যারিয়েবলটা, এই শব্দটা আমি কাটাই দিলাম, ঠিক আছে। হুম। এই ফাংশনে রিকোয়ার্ড যদি ভুল ধরে, তাহলে কে আছে, সে একটা আছে নেম, কারণ আমি তো এর কোনো জি। ভ্যালু দেই নেই, ডিফল্ট কোনো ভ্যালু দিই নেই, তাই না? জি। হ্যাঁ, ডিফল্ট ভ্যালুটা হইতেছে যে এই ফাংশনটা কল করার সময় যে ভ্যালুটা দিবে, সেই ভ্যালুটাই তো নিয়ে নিবে, আর যদি না দেয় তাহলে এই যে এই ভ্যালুটা নেবে, সেটা দিচ্ছে ডিফল্ট ভ্যালু। তাহলে টোটাল মার্ক এখন রিকোয়ার্ড, রিকোয়ার্ড না, ঠিক আছে, রিকোয়ার্ড না। রিকোয়ার্ড না হওয়ার কারণে এটা না দিলেও সে এখান থেকে কম্পেয়ার করবে। আমি এবার এটাকে রান করি আবার। তাহলে রেজাল্ট আমি 2 দিলাম, হ্যাঁ, 2 ভার্সনের। ও, 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 হ্যাঁ। এখন আমি ওইটাকে কল করি, রিএসএলটি টু, নামটা দিই প্রথমে, এবার এক্স ওয়াই জে। দেখেন এরর কি দেখাইছে? দেখায় নাই। না, এরর কি দেখে নাই। দেখানোর দেখানোর কথাও না, তাই না? হুম। টোটাল মার্ক হিসাবে আমি এটাকে কল করার সময় দেই নেই, না দেওয়ার পর সে ডিফল্ট হিসেবে যা আছে তাই নিছে, তাই নিয়ে সে ক্যালকুলেশন করছে। এই যে জিরো পাইছে, জিরো পেলে তো ফেল, ফেলে আসবে, সেটা আসছে। ফেল হিসেবে ফেল মার্ক জিরো দিয়ে দিছে, রেজাল্টও ফেল দিয়ে দিছে। তাইলে আমরা যদি কোনো প্যারামিটারকে ডিকোয়ারেট না করতে চাই, তাহলে তার একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব। বিষয়টা ক্লিয়ার না? জি। হুম। আর পজিশনাল কেন বলছে, আরেকটা শব্দ এবার আসেন, পজিশনাল, এই রুটটা কেন দেখাইছে? কারণ আমি ফাংশন ডিফাইন করার সময় আমি প্রথমে একটা দিলাম নেম, পরে দিলাম টোটাল মার্ক, দিছি, কিন্তু আমি এটা কল করার সময় আমি প্রথমে একটা স্ট্রিং দিলাম সরাসরি, মানে তাড়াতাড়ি তাড়াহুড়া করে হন হন করে হেঁটে যাওয়ার মতো আর কি। এ, হন হন করে কি করলাম, প্রথমে একটা কোটেশন দিয়ে কিছু একটা লিখছি, যাই দিছি একটা ডাটা দিছি, তাই না? যেহেতু এই ডাটাটা কার, সেটা আমি লিখে দিই নাই। আমি বলি নাই যে এইখানে সে নেম ইকুয়াল এমডি নোবডি, লিখি নাই এইখানে। তাই ওরা ধরে নিছে, পাইথন ইন্টারপ্রেটার ধরে নিছে প্রথমটা হন হন করে দিয়ে দিছে সরাসরি ভ্যালু, তাইলে প্রথমটা হবে এর ভ্যালু কার, এইটার এই প্রথমটার ভ্যালু, তাইলে পরেরটা, পরে যেটা প্রথমটাতেই বাকি এটা আছে নিয়ে সেটা, নেবে আর কি। হ্যাঁ, নিয়ে নিবে। পরেরটা এর ভ্যালু, এইভাবে করে দেখছে যে প্রথমটার ভ্যালু আমাকে দেওয়া হয়েছে, কিন্তু পজিশনের দ্বিতীয় ভ্যালুটা তো পাই নাই। এর এর কথা কি ঠিক আছে কিনা, এই এররটা যে মেসেজটা দিছে, টোটাল মেসেজটা কি এবার ঠিক আছে বলুন তো? যে রিকোয়ার্ড, হ্যাঁ। অবশ্যই সেটা রিকোয়ার্ড ছিল। পজিশনাল, অবশ্যই পজিশনাল ছিল, কারণ আমি তো পজিশনাল হিসেবে প্রথমটাকে দিছি। আমি তো এখানে লিখি নাই যে নো নেম ইকুয়াল টু এত, তা লিখি নাই। তাহলে কি দুইটাই কি ঠিক আছে কিনা এই মেসেজটা? হুম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইখানে যদি এটা নেম না, আমি এখানে একটা কাজ করি, রেজাল্টে আমার প্যারামিটার কি কি ছিল, নেম, নেম ইকুয়াল টু মিস্টার এ, আর আরেকটা ছিল টোটাল মার্ক, তাই না? টোটাল হ্যাঁ। মার্কস ইকুয়াল টু দিয়ে দেবো 90। বলেন তো এখন কি হওয়ার কথা রেজাল্ট? এ প্লাস। হুম, এ প্লাস এগুলো হওয়ার স্যার কথা কথা, মার্ক। কাজও করছে। আচ্ছা, এইবার আরেকটু জিনিস দেখে আপনাকে, মানে আরেকটা কল করবো রেজাল্ট, টোটাল মার্কস ইকুয়াল 80, তারপর নেম ইকুয়াল টু, এখন কি দেখানোর কথা বলুন তো আমাকে?
আমি কি ভুল কিছু করছি? আমি মানে কল করার সময় যে এই ফাংশনটা যে কল করার জন্য যে প্রিপেয়ার করা, সেটা করতে যে ভুল কিছু করছি কিনা বলুন তো। এখন তো আপনার ওই নামের ওই জায়গা নাম দেখাবে, আর রেজাল্টের ওই জায়গা রেজাল্টটাই দেখাবে। কোনো ভুল হবে না, ভুল কারণ হবে না, এটা আছে কারণ ওই আমি এখানে বলেই দিছি যে টোটাল মার্ক বলতে যে প্যারামিটার আছে, তার ভ্যালু এই। ওইটার মার্ক তো আপনি প্যারামিটারের এটা নামটা কোনো দিয়ে বিষয় না। দিয়েছেন, এই জায়গা উল্লেখ করে দিয়েছেন। আমি হ্যাঁ, একবারে নাম সহকারে দিচ্ছি। এই জন্য এখানেও কোনো ভেজাল দেখাবে না, কারণ আগে পরে দিছি সেটা বিষয় না। যেহেতু আমি এটাকে ওই তাকে প্যারামিটারের নাম সহকারে দিছি, এখন এর দেখাবে না। দেখেন, প্রিন্ট করার সময় সে ঠিকই স্টুডেন্টের নেমের জায়গায় ঠিকই আবু মুসা, টোটাল মার্কের জায়গায় 80, রেজাল্টের জায়গায় A+। তাহলে কি বিষয়টা বুঝছেন না আবার? এই দুইটা হুম। জিনিস যখন আপনি এই প্যারামিটার সহকারে ব্যবহার করতে পারতেছেন, এটা কিওয়ার্ড বলে এটা আর কি। কিওয়ার্ড বলেন, এই আর্গুমেন্ট নেম, প্যারামিটার নেম, এইটা সহকারে ব্যবহার করলে আপনার কোনো সমস্যা নেই আগে পরে। কিন্তু যদি আপনি ওই যে সরাসরি ভ্যালু দিতে যান, তাহলে আপনার মাথায় এটাও রাখতে হবে যে ফাংশন ডিফাইন করার সময় প্রথমে কি ছিল, দ্বিতীয়তে কি ছিল, এটা রাখতে হবে। ঠিক আছে না? হুম। আচ্ছা, এটা ছাড়া এই দুইটা জিনিস গেল। অনেক সময় হয় কি, আমাদের এই জানি না আমরা কতগুলো ভ্যালু নিব, ঠিক আছে? কিন্তু অনেকগুলো হইতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে। ফাংশন তৈরি করার সময় আমাদের একটা ফ্লেক্সিবিলিটি দরকার। কিরকম সেটা? সেটা হলো, আমি একটা ফাংশন ডিফাইন করব যেটা আপনার এই বেশ কিছু সংখ্যা দেবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যতগুলো ইচ্ছা দিতে পারে। ঠিক আছে? সেটা আমরা একটু দেখি। এই যে ক্যালকুলেট অ্যাভারেজ, ভি জি। আমি এটা মানে একটা ফাংশন তৈরি করবো যে ওই যে সংখ্যাগুলো দিবে না, ওটার অ্যাভারেজ ক্যালকুলেশন করবে। তাহলে জানি না আমাকে কয়টা সংখ্যা আপনি দিবেন এই ফাংশন কল করার সময়। কয়টা দিবেন? একটা দিবেন? আমি দিতে পারি যে এন। দুইটা দিবেন? দিতে পারি এক্স। তিনটা দিবেন? ওয়াই। একটা দিবেন জেড। এটা সর্বোচ্চ কয়টা ভ্যালু নিতে পারবে বলুন তো এই ফাংশনটা? একটা। একটা, তাই না? কিন্তু আমি তো বললাম যে হুম। আমরা জানি না কয়টা দিন, সর্বোচ্চ কয়টা হবে, আরো বেশি হইতে পারে। সেই ক্ষেত্রে একটা অপশন আছে যে স্টার, নাম যা আছে তাই দিবেন আর কি। ফরম্যাটটা হইতেছে আর্গুমেন্টস। যেহেতু আমরা তো এগুলোকে আর্গুমেন্টই কল করার সময় এটাকে আর্গুমেন্টই বলি, তাই না? হ্যাঁ, আর্গুমেন্ট। এই জায়গায় স্টার আর্গুমেন্ট এই নামটাই দিলাম, মানে পরিচিত যে নামটাই, এর যে আসল নাম সেটা নামটা আমরা এখানে ব্যবহার করি, আর্গুমেন্ট। এটা দেওয়ার মানে হলো, শুরু করি। এখন আমরা কি করবো, এটা বের করবো যে এখানে কতগুলো আছে, আর্গুমেন্ট আছে। ঠিক আছে? তারপর তাইলে আমাদের আগে সংখ্যাটা বের করতে হবে। সংখ্যাটা কিরকম? এই টোটাল আর্গুমেন্ট সমান সমান লেন্থ অফ। আপনি আমার একটু কোড দেখে একটু বলবেন যে আসলে আমি এই কোন শক্তিতে আমি এটা লিখতে পারতেছি, আমি আসলে কি পাইতেছি এই স্টার এআর জিএস লিখে। আমি এটা একটু এই লাইনটা দেখে একটু বলবেন। তারপর এভারেজ। এভারেজ করতে গেলে তোকে যোগ করতে হবে। তাহলে ফর আইটেম জিএস, আগে আমি স্থানটা নিই। 2 0 টোটাল, জিরো, তারপর ফর আইটেম ইন জিএস টোটাল। এখন কিন্তু আপনার কোড পড়ার একটা প্র্যাকটিস করতে হবে, এটা আপনি বলবেন, করে বলবেন যে আসলে কি করছি আমি এখানে। টোটাল আইটেম, তারপরে অর্থ পাইছি এভিজি
এবারে সমান সমান টোটাল মার্কস বাই টোটাল তিন এর টোটাল কত সেকেন্ড? আচ্ছা ঠিক আছে। টোটাল টোটাল আর্গুমেন্ট, তারপর আর্গুমেন্ট সামেশন, এভারেজ, আমি আর কিছু করবো না, ফাংশনের কাজ আমি এখানে শেষ দিলাম। এখন আপনি আমাকে এটা পুরো বলেন, আমি কোন যুক্তিতে এই কাজটা করলাম। আমি বলতেছি যে কাজটা ঠিক আছে। তো এখানে আমি এটা বলি এটাতে না। হুম প্রথমে তো আমরা একটা ফাংশন ডিফাইন মানে ডিক্লেয়ার করলাম, সেটার মাধ্যমে আমরা আপনার অনেকগুলো নাম্বার দিতে পারি, যে হুম নাম্বারগুলোর আপনার এভারেজ বের করবো আমরা, তাই তো? হুম। এখানে তো আপনি টোটাল এভারেজ, টোটাল টোটাল মার্কস আর্গুমেন্ট, আর এভারেজ টোটাল এ আর জি এস মানে টোটাল আর্গুমেন্টস কয়টা, মানে টোটাল কয়টা, কয়টা সংখ্যা, কয়টা আর্গুমেন্ট মার্ক। দেওয়া হয়েছে আর কি। আর্গুমেন্ট বলতে মার্ক, টোটাল আর্গুমেন্টস। হুম, কটা দেওয়া হয়েছে এই কটা বার করবো আর কি। এখানে আমরা প্রথমে ফাংশনের ভিতরে প্রথমে যে লাইনটা দেখতেছি, এই লাইনটা দ্বারা আপনার হচ্ছে টোটাল আর্গুমেন্টের মানে লেন্থটা বের করে আছে। এই লেন ফাংশন দ্বারা আপনার হচ্ছে এই কয়টা আর্গুমেন্ট এই কয়টা জায়গায় দেওয়া হয়েছে হ্যাঁ। সেটা বের করা হবে। সেটা বের করে ওইখানে রাখা হলো টোটাল আর্গুমেন্টের ভিতরে। তারপরে হুম একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার টোটাল মার্কস 0 প্রথম ধরে নিলাম। হুম, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা ওই যে যে আর্গুমেন্ট গুলো পাইছি এইগুলার যোগফল এটার মধ্যে রাখবো। হ্যাঁ রাইট। ঠিক আছে, তারপরে আমি একটা ফর লুপ চালালাম। ফর লুপ চালানোর কারণ কি? কারণটা হচ্ছে যে আর্গুমেন্ট গুলো দিয়ে আছে প্রতিটা একটার সাথে আর একটা যোগ করার জন্য। এইখানে যে হুম আপনার ফর লুপ আইটেম ইন এআরজিএস, এআরজিএস এর যে ভ্যালু গুলো আছে সবগুলো আইটেমের ভিতরে যাবে। হুম আইটেমের মধ্যে যাওয়ার পরে ও তারপর আমরা ফর লুপের ভিতরে গেলে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল যে মার্কস আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম যার মান 0 ধরছিলাম, ওইটার মধ্যে ওই আইটেমের মধ্যে যে ডাটাগুলো আসতেছে প্রতিটা একটা আরেকটার সাথে যোগ করে যোগফলটা ওইটার মধ্যে থাকতেছে। হুম। ঠিক আছে, টোটাল এখন মার্ক হচ্ছে আছে আমরা তাহলে কি করব, অ্যাভারেজটা বের করব। অ্যাভারেজটা কি? টোটাল যে আর্গুমেন্ট গুলা পাইছে ওইগুলা যোগফল, তার সাথে ভাগ হবে কি টোটাল কয়টা আর্গুমেন্ট আসছে। ভাগ করলে এটার এই বের হয়ে গেল যে অ্যাভারেজটা কত হবে। তারপরে তো তারপরে এই রেজাল্টটা নিচে প্রিন্ট বের ফরম্যাট করে দিলাম দিয়ে দেবে। টোটাল আর্গুমেন্ট, টোটাল মার্কস আর টোটাল অ্যাভারেজ যত। হুম। তাহলে একটা কল করে দেখি। এটা ঠিক। তিনটে নিয়ে প্রথমে, হ্যাঁ। আমরা দিই একটা 10, হুম, 15, হলো 20। কল করি হয়েছে না মানে আমাদের কল করার হ্যাঁ জন্য যে হবে। কল দিই। টোটাল আর্গুমেন্ট আছে 3টা, টোটাল মার্কস আছে 45। হ্যাঁ ঠিক আছে, অ্যাভারেজ হচ্ছে 15। ঠিক আছে না? 45-এ 3 দিয়ে ভাগ করলে 15। ঠিক আছে, আচ্ছা। এগুলো আছে নিউ লাইনে লিও লাইনে দিয়ে দেন তো তাহলে আরো ভালো দেখা যাবে আমার মনে হয়। আহ, এটা তো দেওয়া যায় যেখান থেকে আপনি এই যে নিউ লাইন দিতে হ্যাঁ পারেন, কমা দরকার নাই। এই যে নিউ লাইন,
হ্যাঁ, তাহলে দেখতে মনে একটা সুন্দর দেখাবে, যে এক লাইন একটা আপনি। হ্যাঁ, ঠিক আছে। তো এবার সেটা আবার কল করবো। আসছে না এরকম না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাহলে আছে। এটা আমাদের স্টার ARGS কি কাজটা করলো, মানে এটা ব্যবহার, এটা কি কাজটা কি বলতে পারবেন? মানে আপনি যেটা বলছেন এটার পুরোটাই ঠিক। কাজ হচ্ছে আনলিমিটেড আর্গুমেন্ট নিয়ে দিতে পারবো আমরা। যতগুলো গুনতে পারবো এটা। হ্যাঁ, এই এই পাওয়ারটা সে কখন পাইছে, এই নামটা এই পাওয়ার কখন পাইলো? যখন তার আগে একটা স্টার মার্ক দেওয়ার আগে সে normal পাওয়ারটা ছিল। পেয়ে গেল। হ্যাঁ, এটা হইতেছে ভেরিয়েবল আর্গুমেন্ট বলে, ভেরিয়েবল, হ্যাঁ, তাই না? হুম। ভেরিয়েবল লেন্থের আর্গুমেন্ট। ঠিক আছে, আমরা একটা ভেরিয়েবল লেন্থের আর্গুমেন্ট পেলাম, তার মানে আমার এখানে যতগুলো আর্গুমেন্ট ব্যবহার করব কোনো সমস্যা নেই। সবগুলোরই রেজাল্ট দিয়ে দিবে, তাই না? ঠিকঠাক মতো হ্যাঁ দিবে। এখন টোটাল আর্গুমেন্ট যোগ করে দিবে। এই যে লেন্থ ফাংশন ব্যবহার করে আমরা আর্গুমেন্ট দিচ্ছি, তাহলে এই যে এই ARGS টা আর্গুমেন্ট, আর্গুমেন্ট এটা আছে যে, এটা কিন্তু যখন আমরা স্ট্রিং ব্যবহার করছি, সে তখন হয়ে গেছে একটা টাপল। টাপল কি? টাপল হলো আপনার লিস্টের মতনই, কিন্তু পার্থক্য হলো আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন? ভ্যালু চেঞ্জ করতে পারবেন না, এটাকে আপডেট করতে পারবেন না। এই আর কি, টাপল হয়ে গেছে। তাই আমরা সেই টাপলের উপর লোক চালাইছি। ঠিক এরকম টি সমান সমান এই কিছু একটা দিলাম। এখন টিটা কি? টাইপ অফ টি টাপল দেখাইছে। ঠিক আছে, আপনি এখানে চাইলে টাপলের কথাটা আমরা ডাটা ডাটা স্ট্রাকচার নিয়ে যখন কথা বলবো বিস্তারিত আরো বেশি, তখন হ্যাঁ, আমরা যখন বলবো। ইসে যাবেন ডাটা স্ট্রাকচারে তখন দেখতে লাগবে। কারণ টাপল নিয়ে এখন আর তেমন এখন কথা এসবের নাই। দরকার নেই। এখন আমরা ওই ফাংশনের যে একটা ফাংশন দেই। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল আর্গুমেন্টের আর্গুমেন্ট নিয়ে কিভাবে একটা ফাংশন ডিফাইন করা যায় সেটা আমরা দেখলাম। হ্যাঁ, এখন আপনাকে হুম। আরেকটা জিনিস আছে, আপনার আর্গুমেন্ট যতগুলো ইচ্ছা ততগুলো ব্যবহার করে তো একটা ফাংশন তৈরি করতে পারলেন। এখন এই আরেকটা জিনিস তৈরি করবো, সেটা হলো আপনার কিওয়ার্ড, ভেরিয়েবল কিওয়ার্ড আর্গুমেন্ট। অথবা ভেরিয়েবল ছাড়া তোমরা কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করে দেখছি, তাই না? তোমরা কিওয়ার্ড বিশিষ্ট, মানে কিওয়ার্ড থেকে যে আমরা যখন ফাংশন কল করার সময় নেম ইকুয়াল টু লিখে লিখে কল করলাম না, সেটা ছিল কিওয়ার্ড। আর এখন আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট একটা করবো, যে ফাংশন নতুন করে একটা ডিফাইন করবো, দিয়ে যেটা করবে কি, স্টুডেন্টের যাদের নাম দেবো তাদের নামটা প্রিন্ট করে দেবে। ডিএফ, প্রিন্ট স্টুডেন্ট নেম, ওয়েলকাম স্টুডেন্ট, তাই ওয়েলকাম স্টুডেন্ট। হ্যাঁ, জিএস, হ্যাঁ, আইটেম ডট নেম, এটা কি? এটা আমার এখন খেয়াল নাই, এটা এইভাবে হইতে পারে অথবা এই ইন্ডেক্সের মতো করে দিতে হতে পারে। এইভাবে আমি একটু চেষ্টা করে দেখি, হ্যাঁ। এভাবে না হলে ইন্ডেক্সের মতন করে হবে আর কি। হ্যাঁ, your page is item dot। এখন আমি যেটা করব, একটা ফাংশন কল করব। কল করলে, আচ্ছা আমাকে তার আগে বলেন তো, আমি যেটা বললাম আইটেম ডট নেম,
আমরা একটা আইটেমের মধ্যে এই নেমটাকে আমরা ইন্ডেক্স আকারে অ্যাক্সেস করতে পারি। এমনিও পারি কিনা আমি এটা শেয়ার হয়ে নেবো এখন, আর একটা জিনিস খেয়াল। কিন্তু ধরেন আমরা অ্যাক্সেস করতে পারবো, আপাতত ধরে নিতেছি, একটু পরে রান করে তো দেখবো নি। এটা বলেন তো আপনার, এটা কিভাবে কাজ করতেছে, আপনার কি ধারণা? ধরেন কাজ করবে আর কি। হ্যালো? এটা তো কাজ করার কথা না। কথা না? না। কি ও, সমস্যা দেখা গেল কথা? উম, আচ্ছা দাঁড়ান একটু। না, এটা বলতে পারতেছি না আমি কি হবে। আপনি একটু বলেন তো, ভিতরে কি লিখছেন, কি বুঝে লিখছেন? হ্যাঁ, এই যে আমরা ভিতরে এটা কি করছি, ফাংশন ডিফাইন করলাম, ডিফাইন করার পর ভিতরে এসে একটা ফর লুপ দিছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ফর লুপ দিছি কিসের উপর? কিওয়ার্ডস আর্গুমেন্টস। এটা হচ্ছে হ্যাঁ, কে ডাব্লিউ এ আর জি এস, মানে হচ্ছে কিওয়ার্ড হ্যাঁ। আর্গুমেন্ট। এটার মধ্যে দিছি, তার মানে এটা কিছু একটা যেটা আমি ফাংশন কল করার সময় পাবো, তাই তো? পাইছি। হুম, আর এটার মধ্যে আমি একটা লুপ চালাইছি, লুপের মধ্যে প্রত্যেকটা বিষয় এক একটা জিনিসকে একটা আইটেম ধরছি, এর মধ্যে যতগুলো জিনিস আছে হুম, এক একটা জিনিসকে কি ধরছি, আইটেম। এই আইটেমের মধ্যে আবার কি আছে, এক একটা আইটেমের আইটেম ডট নেম, তাই না? প্রিন্ট তো আমি নর্মাল প্রিন্ট করছি, এটা তো কোনো বিষয় হ্যাঁ, না। ওটা আমি তো বুঝছি আমি। এইটার ভিতরে কি আইটেম লিখছি, ডট নেম, আইটেম নেমটা তো তাহলে আলাদা একটা জিনিস। আলাদা জিনিস, তার মানে আইটেমের, এই দেখেন আইটেমটা তো বুঝলাম, কিন্তু নেমটা কি আলাদা ভাবে কিভাবে আসবে? কিওয়ার্ডের, এই কিওয়ার্ডের কাছে কিছু আইটেম আছে, আর সেই আইটেমের প্রত্যেকটা আইটেমের নেম আছে, প্রত্যেকটা আইটেমের এজ আছে। এটা কি আইটেমের নেম বুঝলেন? ধরবে একবার, এজ ধরবে একবার, এটা বোঝাইছে না কেন? বুঝলে নাই, তাই বলছেন না? হুম, এরকম। এটা একবার রান করে দেখি, এটা একটু কল দিয়ে দেখ কি খাটালি হয়। কাজ করি। হ্যাঁ, সেই। এটা হলো, আমরা এই যে এটা প্রথমে দেন নেম, এটা করে দেন নাকি? নেমের এইখানে দুইটা দিয়ে দেখবেন। ডাটা নেই একটা, স্টুডেন্ট নিয়ে ডিকশনারি নিলাম একটা, এটা কি নিলাম, ডিকশনারিতে না? এখানে কি থাকবে? তো ডিকশনারির ভিতরে একটা আইটেম থাকবে, ধরুন কাপল থাকলো। ডিকশনের মধ্যে আপনার কি আর ভ্যালু থাকে না? ডিকশনারির মধ্যে কেয়ার ভ্যালু থাকে, আমি সেটাই আসতেছি। আপনার এইখানে দিলাম হচ্ছে নেম, প্রত্যেকটা এক একটা ডিকশনারিতে কেয়ার ভ্যালু থাকবে। এটা হচ্ছে নেম, ভ্যালু, এরকম তো। এটা হচ্ছে তাহলে একটা দেন সেখানে একটা। দিলে তো আমাদের দেখতে পারো একটা ডিকশনারি, ধর নেমের নেমের মধ্যে একটা নেম একটা ক্লু দিলাম, দিয়ে তো কোনো নেম হয় না, স্টুডেন্ট হয়েছে। এটা ডিকশনারি, কিন্তু ডিকশনারিতে আবার থাকবে, থাকার মধ্যে তার মধ্যে আমরা রেড ডাটা রাখবো। শুধু খুঁজে দেখি কত স্টুডেন্টটা কি ডিকশনারি হয় কিনা, তাতে ডিকশনারি। এখন আমি ওই প্রসেসটাই যাব। আমি স্টুডেন্ট নামে আমাদের যে একটা ডিকশনারি আছে, সেই ডিকশনারির মধ্যে আমার এক একটা টাপল আছে। সে এক একটা সে ওটার মধ্যে আবার আলাদা ডিকশনারি আছে, এই সেই ছোট ডিকশনারি। সেই ছোট ডিকশনারিতে কিওয়ার্ড হইতেছে নেম, ভ্যালুটা দিয়ে দিই। ভ্যালু দিলাম হইতেছে MD আবু মুসা। হ্যাঁ, আর এখানে একটা দিব হইতেছে এইজ, এস, এসটা দিয়ে দিলাম 35, দিলাম একটা আন্দাজে।
তারপর দেন। আরেকটা, এরকম করে আরেকটা নিই। Then, ক্লোজ করে না ব্র্যাকেট, ব্র্যাকেট আর একটা দিয়ে লাগবে। হ্যাঁ এটা শেষ করে দেবো আর কি। Then, আর এই করে তাহলে এখন আমাদের ডিকশনারিটা সাজানো হয়েছে মনে হয় নাই? হয় নাই। আনহ্যাশিবল ডিকশনারি পুরোটা করতে পারি আমরা। Then, না ডিকশনারি স্টাইলটা হয় নাই। Then, প্রত্যেকটা আইটেমের কিওয়ার্ড থাকবে, ভ্যালু থাকবে। উম, এখানে আমাদের মনে ফর লুপটা না চালালেই চলতো। এবার একটু দেখি। এখন আমরা সেটা কল করতে যাই। ডিকশনারি নিলাম একটা, নেম দিব, আইটেমও দরকার নেই আমাদের, কিন্তু কিওয়ার্ড হবে। কিওয়ার্ডস ডট নেম, কিওয়ার্ডস ডট এস। এটা কল করতে যাই এবার। কল করতে গেলে আমাদের প্রথমে থাকবে হচ্ছে নেম, ডিকশনারিতে নেম এক্স, তারপর তারপরে থাকবে হচ্ছে এই 27, এরকম স্টুডেন্ট। এখানে কি একটা দেখালো, ওয়েলকাম স্টুডেন্ট, নামটা আমরা ভুল লিখছিলাম। স্টুডেন্ট ফাংশন ডিফাইন করার সময় ওয়েলকাম স্টুডেন্ট ডেন্স লিখছিলাম, ওখানে বলছিল দেখো set positional, জিরো পজিশনাল আর্গুমেন্ট দ্যাট গিভেন ওয়ান। এখানে আমাকে লিখে দিতে হবে যে PW ডিকশনারি হ্যাজ অ্যাট্রিবিউট নেম। ডিকশনারি অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম। সময় শেষ মনে হয় আমাদের, এটাই করতে হবে। শেষের থেকে এখানে সমস্যা আছে, ডিকশনারি অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম, মানে আমি যে কিওয়ার্ড আর্গুমেন্টস ডট নেম এটাকে ব্যবহার করতে পারতেছি না। বলতেছে এটার কোনো নেম বলতে কিছু নাই। আমার এইটা করতে হবে। এখানে এসে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দেব, আর এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দেব। এখন একটা জিরোর নেম, এখন ক্লোজ করে দিই, এবার একটু পরে দেখি। ডাক্তার, হুম। সময় শেষ আমাদের। এখন আহ এটা পরে দেখতেছি।